তারাপীঠ মন্দিরের আদলে তৈরি এই ভান্ডারদহ কালী মন্দির হাওড়া ডোমজুড়ে অবস্থিত। এই মন্দির দেখতেই পাচ্ছেন, পাশের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে মুখার্জি বাড়ি। ওনাদেরই পাশের এই জায়গাতে তৈরি হয়েছে এই মন্দির। আপনারা যারা আসতে চাইছেন, আমি ডেসক্রিপশন বক্সে মন্দিরের লোকেশন শেয়ার করে দেবো, আপনারা দেখে আসতে পারেন। গত 24 বছর ধরে মা মুখার্জি বাড়িতে পূজিত হতো। বর্তমানে 3 বছর মা এই মন্দিরে পূজিত হন। এনারা মুখার্জি বাড়ির কর্ণধার, যারা ক্লাবের সাহায্য নিয়ে এই মন্দির নির্মাণ করেছেন। মন্দির প্রতিষ্ঠিত হয় বাংলার 1429 সালের 16ই জ্যৈষ্ঠ, অর্থাৎ ইংরাজি 2022 সালের 31 মন্দিরের এই চূড়া তৈরি করতেই লেগে যায় প্রায় 3 মাস। মন্দিরের যে পুরানো পুরোহিত, উনিই এখন পুজো করেন। উনিই নবদ্বীপ থেকে লোক নিয়ে এসে এই মন্দির তৈরিতে সাহায্য করেন। গত 24 বছর ধরে উনিই পুজো করছিলেন এবং এই মন্দিরেও এখনো উনিই পুজো করেন। মা মুখার্জি বাড়িতে যখন ছিলেন তখন প্রতি অমাবস্যায় এতটাই ভিড় হতো, লোক দাঁড়ানোর জায়গা থাকতো না, জুতোর স্তূপাকৃতি তৈরি হতো, ধূপ মোমবাতি দেওয়ারও জায়গা থাকতো না। সেই কারণেই মায়ের এই পাশে মন্দির আরও বড় করে বানানো হয়, যাতে অনেক লোক এখানে আসতে পারে এবং মাকে দেখতেও পারে। মায়ের মন্দির খোলা হয় সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 9টা অবধি। মাকে সকালে চিড়ে মুরগি সাথে বাতাসা সহযোগে ভোগ দেওয়া হয়। দুপুরে পোলাও, কখনো কখনো আলুর দম সাথে ভাজা, যেমন কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা সহযোগে দুপুরে ভোগ সহজ দেওয়া হয় এবং সন্ধেবেলা লুচি দিয়ে প্রসাদ দেওয়া হয়। সাথে থাকে কখনো আলুর দম, সুজি, বিভিন্ন ভাজা। প্রতি বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয় 50 টাকা এবং 70 টাকা। 50 টাকায় আপনি বসে খেতে পারবেন, 70 টাকায় পার্সেল দেওয়া হয়। তবে সেক্ষেত্রে নিজেকে টিফিন নিয়ে আসতে হবে বাড়ি থেকে। ভোগে থাকে মায়ের প্রসাদ খিচুড়ি, তারপর ভাত, শুক্তো, ডাল, এছাড়াও নানান ব্যঞ্জন। এখন দেখতে পাচ্ছেন এইখানেই ভোগ রান্না হয়। এই হচ্ছে সামনের মন্দির, এটাও নতুন করে আবার নির্মিত হয়েছে। প্রতি অমাবস্যায় প্যান্ডেল করে লোক খাওয়ানো হয় অন্নকূটের ন্যায়। হাওড়ার ডোমজুর থেকে ভিতরের দিকে আসলে এই মন্দির, তো এই মন্দিরের ভিতরটা এক মায়াবী পরিবেশ। ঝিঝি পোকার ডাক, এই বিশাল সময় পুকুর তো বিস্তর। এই পুকুর ঘাটের পাশে বসলেই আরামে সময় কেটে যাবে। মন্দিরের ভিতরে তো জায়গা রয়েছে, মন্দিরের বাইরেও জায়গা রয়েছে, এই পাশেও এরকম একটা সুলভ জায়গা এবং এই মন্দিরের সামনেও বসার জায়গা। মোটামুটি করতে বাইরের পরিবেশ থেকে ভিতর আলাদাই। এবং এই পরিবেশে এই যাকে দেখছেন কিন্তু কুকুর নয়, এটা হচ্ছে শিয়াল। সন্ধ্যের সময় এরকম শিয়াল বেরিয়ে আসে। এছাড়াও অনেক আশেপাশে দেখেছি শিয়াল, কিন্তু এটা চাক্ষুষ দেখতে পেয়েছি, তাই ক্যামেরা না বন্দি করে পারলাম না। এতটাই সুন্দর জায়গা। মায়ের মন্দির সন্ধ্যাবেলায় এই অপরূপ সৌন্দর্য ধারণ করে ফেলে এবং আশেপাশে ধূপের গন্ধ, মোমবাতি জ্বলাতে আলাদাই পরিবেশের সৃষ্টি হয়। রাস্তা থেকে যখন ভিতরে মন্দিরে ঢুকবেন, রাস্তার মোড় থেকে মায়ের মুখ এইভাবে দূর থেকে দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।